রহমান ও বরিশাল থেকে যুক্ত হয়েছেন ফেরদৌস সোহাগ। তো শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। শোয়েব, জানতে চাই চট্টগ্রামে আশুরাকে ঘিরে কি আয়োজন রয়েছে এবং এই মুহূর্তে কি আয়োজন চলছে সেখানে? চট্টগ্রামে যে আশুরার কার্যক্রম সেটি মূলত 2-4 দিন আগে থেকে শুরু হয় এবং এই সময়টাতে পবিত্র আশুরার যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনার পাশাপাশি আজকে 10ই মুহররম যে পবিত্র আশুরার দিন, সেই দিনটিতে তাজিয়া মিছিল বা শোক মিছিল নামে একটি কর্মসূচি পালন করেন শিয়া সম্প্রদায়ের মানুষ এবং সেই তাজিয়া মিছিলের কার্যক্রমে এই মুহূর্তে আসলে শুরু হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে কারবালার যেই শোকবহুল যে ঘটনা সেই ঘটনার প্রতীকী কফিন হিসেবে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কফিন, সেই কফিনের প্রতীকী কফিন নিয়ে এখানে শিয়া সম্প্রদায়ের মানুষ তারা শোক মিছিল বের করেছেন এবং তারা শোক মাতম করছেন এবং এর আগে ইমামবাড়া মসজিদে সেখানে ঘটনা প্রবাহ নিয়ে কারবালার যে ঘটনার প্রবাহ সেই ঘটনার প্রবাহ নিয়ে সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনার পরে এখন এই শোক মিছিল শুরু হয়েছে। শোক মিছিলটি সদরঘাটের ইমামবাড়া জামে মসজিদ থেকে শুরু হয়েছে। এটি নিউ মার্কেট এবং কোতোয়ালি ঘুরে আবারও সেই ইমামবাড়া মসজিদে এসেই শেষ হবে এবং আপনি জানেন যে পবিত্র আশুরার যে ঘটনা প্রবাহ সেটি অত্যন্ত শোকবহুল একটি ঘটনা এবং সেই ঘটনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং সেই কারণে তাকে শহীদ হতে হয়েছে এবং সেই শিক্ষা যাতে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা যাতে গ্রহণ করেন, অর্থাৎ অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা সেটি যাতে গ্রহণ করেন, সেই শিক্ষা গ্রহণ করেই কিন্তু এখানে যারা শোক মিছিলে অংশ নিয়েছেন তারা সেই শিক্ষায় আসলে নিজেদেরকে অনুপ্রাণিত করতে চান, তারা সেটিই বলছেন। এবং একই সাথে এখানে সেই যুদ্ধে যে বিভিন্ন ধরনের নিদর্শন বা যে পতাকা বহন করা হতো সেই পতাকার আদলেও বিভিন্ন ধরনের পতাকা আসলে বহন করা হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা হাই হোসেন বলে শোক মাতম করছেন, অর্থাৎ তাদের যেই শোক সেই শোকটি তারা প্রকাশ করছেন। ইমাম হোসেনের যে কষ্ট বা তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে কষ্ট দিয়ে, সেইটির সাথে একাত্মতা পোষণ করে মূলত আসলে এখানে যারা রয়েছেন তারা আসলে শোক মাতম করছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে শত শত শিয়া সম্প্রদায়ের মানুষ তারা আসলে এখানে জড়ো হয়েছেন এবং সেই শোক র্যালিটি শুরু হয়েছে এবং সেই শোক র্যালি শেষ হওয়ার পরেও সারাদিন আসলে নানান ধরনের আয়োজন রয়েছে, আলোচনা অনুষ্ঠান এবং সেই দিনটির যে তাৎপর্য সেগুলো তুলে ধরার পাশাপাশি নানান আয়োজন কিন্তু রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এবার আমরা একটু খুলনার খবর জানতে চাই। খুলনায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফেরদৌস সোহাগ, তিনি বরিশালে যেতে চাই। বরিশালে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম চট্টগ্রামের খবর, বরিশালেও কিন্তু একই পরিস্থিতি আমরা যেটা দেখেছি, আপনারা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে এই তাজিয়া মিছিলটি আমি যে জায়গাটিতে রয়েছি এই জায়গা অতিক্রম করার সময় 5 থেকে 7 মিনিট। তারা যারা তাজিয়া মিছিল বের করেছিল তারা মিছিলটা বের করে নগরীর নথুল্লাবাদ বা মড়কখোলার পুল এলাকা থেকে, তারপর তারা নগরীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেছে, যেমন যেটা দেখেছি বগুড়া রোড, হাসপাতাল রোড, সদর রোড সহ নানান জায়গা। এরপরে একই জায়গায় গিয়ে সেই তাজিয়া মিছিল শেষ হবে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আজকের যে দিবসটি এর ইতিহাস শুনছিলাম, আমি আর সেদিকে যাচ্ছি না। তবে একটা জিনিস জানিয়ে রাখি, আজকে কিন্তু মুসলমান ধর্মপ্রাণ সবার জন্যই কিন্তু শোকের দিন। তবে সেই শোক যারা পালন করছেন, কেউ বহিঃপ্রকাশ দেখাচ্ছেন, কেউ কিন্তু আবার বহিঃপ্রকাশ ছাড়া ইবাদতের মাধ্যমেও কিন্তু এটি ভেতরে রয়েছেন। আর একটা জিনিস বলি, আজকের এই তাজিয়া মিছিলটি যেন সুন্দর, সুষ্ঠু, নির্বিঘ্ন, শান্তিপূর্ণ হয় সেজন্য পুলিশের কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি এবং পুলিশ যেই নিরাপত্তা ছিল সামনে এবং পেছনে উভয় পাশেই কিন্তু পুলিশ ছিল তাজিয়া মিছিলের। তাজিয়া মিছিলটি যারা নিয়ে গেছেন, যারা তাজিয়া মিছিলটি করেছেন তাদেরকে আবার একটা কাজ করতে দেখেছি, সেটি হচ্ছে মিছিলের ভেতর থেকে কিন্তু তবারক, সেটি কিন্তু যারা ভক্ত রয়েছেন, আশিকান রয়েছেন তাদের ভেতরে কিন্তু ওকে ট্রাক থেকে কিন্তু ছিটিয়ে বিতরণ করা হয়েছে। এছাড়া আজকে বরিশালের যারা উলামায়ে কেরামগণ রয়েছেন তারা যে তথ্যটি বলেছেন,
আজকে কিন্তু ইবাদত বন্দিগি করে ধর্মপ্রাণ মুসলমানেরা এই দিনটি কাটাবেন। যেমন অনেকেই কিন্তু রোজা রেখেছেন, আবার কেউ কেউ ইবাদত বন্দিগি করবেন দিনের বেলা, রাতের বেলা, বিভিন্ন সময়। এবং এই ইবাদত বন্দিগির মধ্যে দিয়েই কিন্তু এই আজকে যে দুঃখের দিনটি, সেটি কিন্তু আল্লাহর কাছে তারা এই শাহাদাত বরণকারীদের উদ্দেশ্যে কিন্তু তারা যাতে ভালো থাকে পরপারে, সেই কামনাটাই করবেন। এতটাই ছিল বরিশাল থেকে সর্বশেষ তথ্য এই তাজিয়া মিছিলের। নানান আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র আশুরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।